আমার কোনো যন্ত্রণা ফন্ত্রণা নেই। মেদিনীপুরের লোকরা চিরকালই অবহেলিত হয়, আর শুভেন্দু বাবু সেই অবহেলার জবাব দিয়েছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞ সবংবাসীর পক্ষ থেকে, বন্যা পীড়িত মানুষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমার কর্মজীবনে এবং রাজনৈতিক জীবনে, 86 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী এসেছিলেন, পত্রিকায় বেরোলো ডিএম এর আগে পিএম এলেন। তার 8-9 দিন বাদে জ্যোতিবাবু এসছে মুখ্যমন্ত্রী হিসেবে। তারপরে 26 সাল, ওইদিকে 16 বছর আর এদিকে 26 বছর, 44 বছর কোন মুখ্যমন্ত্রী সবংয়ের বন্যা দেখতে আসেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তাকে আমি সম্মান জানিয়ে আপনি বলেই বলছি। তাকে আমি যেটুকু চিনি, ও যেটা করবে স্থির করেছে, সেটা মনে মনে স্থির করেছে। অর্থনৈতিক অবস্থা দেখে উনি ডিক্লেয়ার করবেন কি করবেন, উনি আগ বাড়িয়ে কিছু বলেন। তবে সবং, ভগবানপুর, পটাশপুর, নারায়ণগড়, ময়না, পিংলা, এই এতগুলো ব্লককে বাঁচাতে উনি জানেন এখানে কি করতে হবে। এবং আমি খুব আশাবাদী, মেদিনীপুরের সন্তান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের যন্ত্রণা আমি যেমন বুঝি, আমার চাইতে ডবল বুঝে। আমি তো শুধু সবং নিয়ে বুঝেছি, এই সবং নিয়েই কেঁদেছি, সবং নিয়েই হেসেছি, সবং নিয়েই ছুটেছি, সবং নিয়েই আসন পেতে বসেছি। তো মুখ্যমন্ত্রী এসছেন, শুভেন্দু অধিকারী এমন এক ব্যক্তিত্ব যারা ও মাটির থেকে দাঁড়িয়ে কাজ করেছে এবং জেলায় কাজ করা মানুষ। ও একেবারে উজ্জ্বল আলো দেখেছে, আর মোমবাতিতে লণ্ঠনের হেজাকে কাজ করেও ও কিন্তু বড় হয়েছে। তো মেদিনীপুর পূর্ব, পশ্চিম আর ঝাড়গ্রাম আমরা একটা জেলা ছিল, আমরা এগুলো জানি। উনি এসছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে? উনি কি বোঝেন সবটাই। তো উনি প্রায়োরিটি ঠিক করে, অগ্রাধিকার ঠিক করে নিশ্চয়ই অর্ডার দেবেন। ওর মন্ত্রী, সেট মন্ত্রী মাস্টারমশাই অরূপ বাবু, ভালো মানুষ, শিক্ষক, তিনিও এসে দেখে গেছেন। পরিকল্পনা করতে হবে। এখানকার যিনি বিধায়ক অমল বাবু, তিনি আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, 42.5 বছর। তিনি নারী নক্ষত্র যান, তারও সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। সবংয়ের মানুষ প্রচুর সংগ্রাম করেছে, অনেক কষ্ট করেছে, অনেক। সবং মানে বন্যা, সবং মানে মামু, এটাই কি ছিল সবংয়ের পরিচয়। তো সেই দুঃখ যন্ত্রণা থেকে আমি একটা ব্যাপারে অমলবাবুকে বলেছি যে আমি গত গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীকে বলে মাদুর চাষ এবং মাদুর কাঠি বোনা, মাদুর, এটাকে 100 দিনের কাজে ঢুকিয়ে দিয়েছিলাম, এটা যেন কন্টিনিউ করে। এবং আমি সিসি বাবুর কাছে কৃতজ্ঞ ছিলাম, কারণ ওই পাঁথি এবং তমলুকের পাটটা খুব কষ্ট ছিল জমি নিয়ে কাটা, তখনও আমরা নোটিফিকেশন করে জমি নিতে পারিনি। আমি শিশিরদাকে হাত ধরে উল্লেখ করে বললাম, শিশিরদা তুমি চলো না গো, তুমি একটু গ্রামের দিকে মিটিং গুলো করে দাও, তোমাকে তো মান্যতা দেয়। শিশিরদা নিরলস প্রচেষ্টায় আমাদের সঙ্গে মিটিং করে 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 টাকা দিতে পারিনি জমি, কিন্তু গ্রামের মানুষ পারমিশন দিয়ে দিয়েছে সবং আর পরস্পর ভবন। শুভেন্দু বাবুর একটি সৃষ্টি অনেকগুলি আছে। এক, এসবিএসটি ডিপো অ্যান্ড টার্মিনাল শুভেন্দু বাবুর দেওয়া, সেটা তৈরি হয়ে কমপ্লিট। শুধু রাস্তাটা গন্ডগোল ছিল জায়গা জমির জন্য, ওটা মিটিয়ে দেওয়া হয়েছে। সবচাইতে জেলার বড় টার্মিনাল অ্যান্ড ডিপো সবং এসবিএস, এটা যেন কাজে লাগে, ওরই তৈরি করা শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু সবচাইতে বেশি যাত্রী প্রতীক্ষালয় সবংয়ে দিয়েছে। শুভেন্দু বাবু 300-র উপরে আলোকবর্তিকা রাস্তায় দিয়েছে। এগুলো তো বলার নয়। মুখ্যমন্ত্রী নিজেও আজকে বলেছেন যে বন্যা পরিস্থিতিতে প্রতিবছর পরে এবং আপনি বলছেন যে কথাটা একেবারে সত্যি। 26 বছর আর 16 বছর, এই সময় কি আপনি তো সরকারে ছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীকে কখনো অনুরোধ করেছিলেন বন্যা দেখার জন্য? মুখ্যমন্ত্রীকে তো কেলে এক্সট্রা টাকা দিতে বলেছিলাম, পেয়েছি কি?
মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মাদুর আরো টাকা দিন, পাইনি তো। মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এসবিএসটিসি টার্মিনাসটা চালু করো, হয়নি। অনেক কিছুই চেয়েছি। মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম সবঙ্গে 15 একর সবঙ্গে হাসপাতালের ভেতরে জায়গা, 15 একর মেদিনীপুর কলেজে উঠে এত জায়গা সবঙ্গে 200 বেড করুন। 5 বছর লড়াই করেছি। সিওমএইচকে জিজ্ঞেস করবেন, এখানকার বিএমএইচকে জিজ্ঞেস করবেন, লিখে লিখে আমার হাতে কড়া পড়ে গেছে। এখন শুনছি নাকি সেটা 200 বেড কেটে 100 বেড হবে, তার জন্য গেছে। আর বাউন্ডারি ওয়াল, এখানে যা জায়গা আছে, এইসব ঝামেলা কেটে গেলে আমি অমলবাবুর মাধ্যমে, ডিএম এর মাধ্যমে, শারদ মুখোপাধ্যায় আছেন অর্থমন্ত্রী, তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে হাত ধরে যদি পারেন সবঙ্গে একটা মেডিকেল কলেজ করে 15 একর জায়গায় সবঙ্গের হাসপাতালের যে এলাকা, লাস্ট পার্ট অফ পশ্চিম মেদিনীপুর, অ্যাডজয়নিং বর্ডার অফ পূর্ব মেদিনীপুর, 70 কিলোমিটার মেদিনীপুর, 65 কিলোমিটার খড়গপুর, 32 কিলোমিটার বালুচক স্টেশন। ইট ইজ অ্যান আইডিয়াল প্লেস। 200 বেড হোক, তারপরে ভাবা যাবে মেডিকেল কলেজের কথা। আমাদের বলার কিছু নেই, কারণ তৃণমূল নির্বাচনে হারার পর থেকে কত ভাগে বিভক্ত এটা কেউ জানে না। আমরা আগেও বলেছি যে তৃণমূল, একটা কালীঘাটের তৃণমূল আছে যারা আরএসএস পন্থী, এখন বিজেপি পন্থী তৃণমূল তৈরি হয়েছে, যারা দিল্লিতে এক, কলকাতায় এক। এই কত ভাগে কিছু বোঝা যাচ্ছে না। যারা বিভিন্নভাবে নির্বাচন আগে যে বক্তব্য রেখেছিলেন তার ঠিক উল্টো কাজ এই মুহূর্তে করছেন। এদের রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া এটার কিছু বলার থাকে না। আমাদের ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে বলার আমাদের কিছু নেই। অন্যের শ্রুতি করা মানে, নিজেও মন্ত্রিসভায় দীর্ঘদিন ছিলেন, তিনি নিজে যে অপদার্থ সেটা প্রমাণ করছেন নিজেই। এইটার থেকে এটাই বোঝা যায় যে হয়তো পথ খুঁজছেন দল পরিবর্তন করার জন্য, এটাও হতে পারে। নিচ্ছে না তারা, এটাও হতে পারে। অতিরিক্ত শ্রুতি গেয়ে রাস্তা পরিষ্কার রাখতে চাইছেন, এটাও হতে পারে। কারণ এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তো ঘটনা। উনি আমাদের সভাপতিও ছিলেন, আমরা জানি। এই জেলার থেকে দীর্ঘদিন বিভিন্ন সময় আপনাদের মিডিয়াতে বড় বক্তা হিসেবে তাকে পাওয়া যেত। ইদানিংকালে কোথায় যেন হারিয়ে গেছেন, আবার ভাসতে চাইছেন না তো।